হাদিসের ভাষায় রমজান মাসের পর সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস মুহররম মাস। এমন একটি শ্রেষ্ঠ মাসে হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার মতো একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে শাহাদাত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 61 হিজরি মুহররমের 10 তারিখ আশুরার দিন সেই কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে জালেম ইয়াজিদ কর্তৃক তার বাহিনীর হাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সঙ্গী সাথীরা নির্মম এবং নৃশংসভাবে শাহাদাত বরণ করে। এত বড় শোক সংবরণ করা একজন মুসলমানের পক্ষে সহজ ব্যাপার না, অত্যন্ত কঠিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার, আমি হুসাইন। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসবেন। আল্লাহ তাআলাকে ভালোবাসার একটা উপায় হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা। তাহলে এমন একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র সাহাবী কারবালার প্রান্তরে অন্যায়ভাবে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। এত বড় শোক সংবরণ করা সম্ভব না, এত সহজ ব্যাপার না। কিন্তু আল্লাহ তাআলা তো বলেছেন আস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। বিপদে সংকটে মুসিবতে যে কোনো মহা বিপদে সবর করা, এটা হচ্ছে ঈমানের পরিচয়, এটা হচ্ছে মুত্তাকির গুণ। তবে আমাদের সমাজে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শোক পালন করতে গিয়ে যা করা হয় তা অত্যন্ত গুনাহের কাজ। এটা ইসলাম সম্মত নয়, অনিসলামিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বহির্ভূত কাজ। যেমন আমাদের সমাজে অনেকে আছে যে মুহররমের চাঁদ উঠলে বিয়ে শাদী করানো যাবে না, মুহররমের চাঁদ উঠলে খতনার কাজ করানো যাবে না, মুহররমের চাঁদ উঠলে অনেক অনুষ্ঠান আছে, অনুষ্ঠানগুলো করানো যাবে না। এছাড়া বিশেষ করে শিয়াপন্থী যারা আছে, মুসলমান শিয়াপন্থী, তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শোক পালন করতে গিয়ে রাস্তার মধ্যে বড় র্যালি বের করে, মিছিল বের করে, চুল ছিঁড়ে, শরীরের জামা ছিঁড়ে, আর হাই হুসেন হাই হুসেন বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামকে বিকৃত করে তারা বিলাপ করে। এমনকি নিজের শরীরে ধারালো অস্ত্র দিয়ে এরকম ক্ষত বিক্ষত আর রক্তাক্ত করে ফেলে, যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। বুখারী শরীফের 1297 নম্বর হাদিসে উল্লেখ আছে, লাইসা মিন্না মান লাতাওয়াল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। রাসূল বলেন, সেই ব্যক্তি আমার উম্মত না যে ব্যক্তি শোক পালন করতে গিয়ে এরকম চেহারার মধ্যে থাপড়াবে, হ্যাঁ, এরকম কাপড় ছিঁড়বে, তারপরে জাহেলিয়াতের কথা অর্থাৎ মৃত ব্যক্তির নাম নিয়ে নিয়ে শোক কথা গীত গাইতে থাকে। আরেক হাদিসের মধ্যে আছে ইবনে মাজাহ শরীফের 1586 নম্বর হাদিস, যে আনা বারিউন মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খারাকা, যে এই সমস্ত কাজ করে অর্থাৎ চুল ছিঁড়ে শোক পালন করতে গিয়ে বিলাপ করে, শোক পালন করতে গিয়ে জামা ছিঁড়ে, এরকম কাজ যারা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে না তার ব্যাপারে আমার কোনো দোয়া আছে, না হাসরের ময়দানে তার ব্যাপারে আমি রাসূলের কোনো শাফায়াত আছে, আমি তার থেকে একদম মুক্ত। ভাই আসুন এই সমস্ত গর্হিত অনিসলামিক কাজ থেকে আমরা ফিরে আসি এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজের জন্য কারবালার প্রান্ত পর্যন্ত গিয়েছিলেন, মহান আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়কে প্রতিরোধ করার জন্য আমরা আমাদের জীবনে এই অন্যায়গুলোকে, আমাদের জীবন থেকে অন্যায় সরাই, আমাদের সমাজের অন্যায়গুলো প্রতিরোধ করি। এটা হবে, এটাই হবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা। যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শবান হবে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জালেমের মুখোমুখি হবে, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য নিজের শখকে, নিজের এরকম অনেক চাওয়াকে ত্যাগ করে, 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 নিজের শখকে, নিজে
নিজের পছন্দকে জলাঞ্জলি দিবে, নিজের পরিবারের চাওয়াকে পাওয়াকে জলাঞ্জলি দিবে, সেই হবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খাঁটি আশিক এবং তার অনুসারী। এজন্য আসুন ভাইরা আমার, এই মুহররম মাস, এটা তো রোজা রাখার মাস, এটা ইবাদতের মাস, তওবা করার মাস। এটা আমরা বেশি বেশি করে রোজা রাখবো, তওবা ইস্তিগফার করব এবং কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য ইসালে সওয়াব করব। এমন কি আমাদের মৃত্যু যারা আছে, আমাদের দাদা দাদি নানা নানি, তাদের জন্য আমরা ইসালে